নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা মানেই ডক্টর সুলতান খানের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। প্রত্যেক দিনের অর্থাৎ বুধ থেকে রবির এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন রোগ নিয়ে বিশদে আলোচনা করি। যে রোগ ক্রনিক, যে রোগ আমাকে আপনাকে ঘরবন্দি করে ফেলতে পারে, শয্যাশায়ী করে ফেলতে পারে, সেই রোগ থেকে আপনি কি করে মুক্তি পাবেন এবং সেই রোগ থেকে আপনি কি করে সুস্থ জীবনে ফিরবেন, আদৌ কি ফেরা যায়, এই সবটা নিয়েই মূলত আমাদের আলোচনা থাকে। আমরা ডায়াবেটিস নিয়ে প্রচুর আলোচনা করি। আজকে আলোচনা করব ডায়াবেটিক নিউরোপ্যাথি। এই ডায়াবেটিক নিউরোপ্যাথি বিষয়টা কি, এই নিউরোপ্যাথির সঙ্গে ডায়াবেটিক কেন যুক্ত হলো, এই সবটা নিয়ে আজকে আলোচনা, এবং আদৌ এই রোগটা সুস্থ হয়ে ওঠা যায় কিনা, এই রোগটার চিকিৎসা আছে কিনা, এবং ভারতীয় আয়ুর্বেদ কতটা আমাদেরকে হেল্প করতে পারে, সবটা নিয়ে আলোচনা, সঙ্গে আপনাদেরকে নিয়ে। 6292242341 6292242342 এই নাম্বারে আপনারা ফোন করবেন যারা এই স্টুডিওতে ডক্টর সুলতান খানের সাথে কথা বলতে চাইছেন। অবশ্যই দয়া করে টেলিভিশনের ভলিউম মিউট করে কথা বলবেন। ডক্টর খান, প্রথমেই যেটা আমার প্রশ্ন, যে এই ডায়াবেটিক নিউরোপ্যাথি আমি কাকে বলবো? ডায়াবেটিক তো আমরা সবাই জানি একটা রোগ রয়েছে, এমন একটা রোগ যাকে আমরা কিন্তু সাইলেন্ট কিডনি বলি। মানে অনেক দিন যখন আমরা এই ডায়াবেটিস মতন রোগ থেকে আক্রান্ত থাকি, তো কিছু না কিছু অর্গান আমাদের কিন্তু টার্গেট হয়। সেরকমই কিন্তু আমরা দেখি পেশেন্টের একটা সমস্যা, যেটা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। মানে ডায়াবেটিকের নার্ভ ইফেক্টেড হয়ে যাচ্ছে। আমাদের শরীরে দুটো সিস্টেম আছে, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম আছে। তো বেসিক্যালি পেরিফেরাল নার্ভাস সিস্টেমটাই ইফেক্টেড হয় আমাদের, যেখানে পেশেন্ট খুব কমনলি যে সমস্যাগুলো বলে, যেটা হচ্ছে পায়ে জ্বালা বা পা অবশ হয়ে যাওয়া বা ঝিঝি করা, বা পায়ে জ্বালা বা পায়ে ব্যালেন্স রাখতে পারছে না, হাঁটতে পারছে না ঠিকঠাক, বা পায়ে সরু হয়ে যাচ্ছে, উইক হয়ে যাচ্ছে পেশেন্টের এই সমস্যা, বা পায়ে প্রচুর পেন, বা পায়ে কোনো আঘাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শুকাচ্ছে না। তো এই সমস্যা দেখার পর আমরা ইনভেস্টিগেশন বা ক্লিনিক্যালি দেখার পর আমরা বুঝতে পারি যে এই রোগের নাম হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। আচ্ছা, তাহলে এই রোগের সিমটমসগুলো আপনি বললেন, প্রত্যেকটা সিমটমস কি হতে হবে নাকি না যে কোনো একটা কিংবা দুটো সিমটমস হলেও এই রোগটা হওয়ার চান্সেস থাকে? না, এই সমস্ত সিমটমসের সঙ্গে তার ডায়াবেটিসের একটা হিস্ট্রি থাকবে। ইয়েস, এই সমস্ত সিমটমসের সঙ্গে তার ডায়াবেটিসের একটা হিস্ট্রি থাকবে। ডায়াবেটিস তার 5 বছরের ডায়াবেটিস হতে পারে, 10 বছরের ডায়াবেটিস হতে পারে, 2 বছরের ডায়াবেটিস হতে পারে। তো ডায়াবেটিস তার একটা হিস্ট্রি থাকবে, তারপরে আমরা বলতে পারি। মানে এটা তার মানে বোঝা যাচ্ছে প্রথমে ডায়াবেটিস রোগে সে আক্রান্ত হবে, যখন ডায়াবেটিসটাকে সে ট্রিটমেন্ট প্রপার করতে পারলো না, সেটা আনট্রিটেড রইলো বা এক্সট্রিম লেভেলে চলে গেল, মানে সে কন্ট্রোল করে উঠতে পারলো না, তখনই সেটা নার্ভের উপরে চাপ পড়তে পারে, তাই তো? এবং সেক্ষেত্রেই নিউরোপ্যাথির সমস্যা আসতে পারে পেশেন্টের। এইবারে আসছি প্রশ্ন, সেটা হচ্ছে যে এই রোগের ক্ষেত্রে কি কোনো, মানে ডায়াবেটিক নিউরোপ্যাথির ক্ষেত্রে কি কোনো প্যাথোলজিক্যাল টেস্ট নির্দিষ্টভাবে রয়েছে, নাকি না ক্লিনিক্যাল ভিশনটা ভীষণ জরুরি? বেসিক্যালি এটা ক্লিনিক্যালি এই রোগটাকে ডায়াগনোসিস করা হয়, এই জন্য হ্যাজ কোনো ইনভেস্টিগেশন নেই যে আমরা বলতে পারি যে। কিন্তু তার সঙ্গেও কিন্তু আমরা কিছু নার্ভের ইনভেস্টিগেশন যেটা কমনলি করায়, ইএমজি এনসিবি বলে যে পরীক্ষাগুলো করায়, সেটা আমরা করে নিতে পারি যে কোন ধরনের নার্ভ ইফেক্টেড হয়েছে, সেটা আমরা জানতে পারি। সেটা একজন ডক্টর বলে দেবেন দেখে আর কি। রাইট, ইএমজি এনসিবি 4 লিম্বসেই করা হবে, মানে দুটো পা দুটো হাতেই কিন্তু পরীক্ষাটা হবে। তার সঙ্গে লেকিন ইম্পর্টেন্ট যেটা রয়েছে ক্লিনিক্যাল যে সিমটমসগুলো রয়েছে, তার সঙ্গে ডায়াবেটিসের হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, তখনই আমরা কিন্তু বুঝতে পারি। কিন্তু একটা ইনভেস্টিগেশন জানার জন্য যে কী ধরনের নার্ভটা কিন্তু ইফেক্টেড হয়েছে। আচ্ছা, এইবারে আমাদের যেটা আসবে হচ্ছে ট্রিটমেন্ট প্রসিডিওর। ইউজুয়ালি মডার্ন প্যাথির সঙ্গে কোথায় পার্থক্য ভারতীয় আয়ুর্বেদের, এবং বেদজ্ঞান কীভাবে একজন ডায়াবেটিক নিউরোপ্যাথিক পেশেন্টকে ট্রিট করছে? দেখুন, ডায়াবেটিক নিউরোপ্যাথি বলুন, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলুন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, কার্ডিওপ্যাথি, যা কিছু বলুন আপনি, সমস্ত রোগে কারণটা রয়েছে ডায়াবেটিস। তো আপনাকে সবথেকে আগে ডায়াবেটিসটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, বা ডায়াবেটিসকে কিওর করার চেষ্টা করতে হবে আপনাকে। কেন কি যখন পর্যন্ত আপনার ডায়াবেটিস কিওর হচ্ছে না বা কন্ট্রোলে আসছে না, আপনার এই রোগগুলো আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট রয়েছে ডায়াবেটিস। যে ডায়াবেটিস আপনার শরীরে হয়েছে, তাকে আপনাকে প্রপার মেডিকেশন করে তাকে রিকভার করতে হবে। তার সঙ্গে যাদের নার্ভ ইফেক্টেড হয়েছে, তাকে নার্ভকে ঠিক করার জন্য যে মেডিকেশনগুলো রয়েছে, সেটা কিন্তু আমাদেরকে চার্জ করতে হবে। আর আমাদের আয়ুর্বেদের সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এই ক্রিটিক্যাল রোগের জন্য হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। আমরা গতকাল যেখানে থেমেছিলাম ওই প্রশ্ন থেকেই তাহলে একটু যেতে হয় যে পঞ্চকর্মার ক্ষেত্রে যে আমাদের শরীরে টক্সিন যখন আমাদের জমছে,
টক্সিনের থেকে রিমুভ করার জন্য পঞ্চকর্মার প্রয়োগ আপনি বলেন, বারবারই বলেন যে ডিটক্সিফাই করাটা ভীষণ জরুরি। ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে পঞ্চকর্মার সবকটাই কি প্রত্যেকটা পেশেন্টের জন্য একই মানে ফরম্যাটে যাবে, নাকি না পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে? পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, পেশেন্ট কতটা এফেক্টেড হয়েছে বা কী কী রোগ থেকে আক্রান্ত রয়েছে। সবথেকে ইম্পর্টেন্ট রয়েছে যেটা আমাদেরকে আয়ুর্বেদ কনসেপ্ট থেকে দেখতে হবে যে পেশেন্টের শরীরে কোন কোন দোষ ইনভলভ রয়েছে, কী ধাতু ইনভলভ রয়েছে, তার অগ্নিবল কেমন রয়েছে, প্রগতি কেমন রয়েছে, এই সমস্ত জিনিস দেখা পরেই কিন্তু আমরা ডিসাইড করতে পারি যে পেশেন্টকে কোন কোন থেরাপি আমরা করব বা কদিন করব, বা কী ধরনের তেল আমরা ব্যবহার করব, কী ধরনের হার্বস আমরা ব্যবহার করব, কী ধরনের ওষুধ আমরা ব্যবহার করব। কেন কি পঞ্চকর্মা শুধু কিছু তেলের ব্যবহার নেই, এর সঙ্গে কিন্তু অনেক কিছু হার্বস রয়েছে বা এর সঙ্গে অনেক কিছু মেডিকেশন রয়েছে যেটা কিন্তু আমাদেরকে তৈরি করতে হয়। এটা এর মেডিকেশন কিন্তু বাজারে অ্যাভেলেবল নেই, এটা আমাদেরকে আমাদের থেরাপি রুমেই আমাদেরকে এটা তৈরি করতে হয়। 3-4 হার্বসটা মিলিয়ে, তেলকে মিলিয়ে, বা কোনো প্রসেস হয়েছে তাকে কিছু বয়লিং করতে হয়, কিছু রয়েছে তাকে কিন্তু পাক করতে হয় আমাদেরকে, সমস্ত একটা প্রসেস রয়েছে। তো পেশেন্টকে সিলেক্ট করার পর আমরা একটা ডিসিশন নিই যে হ্যাঁ 15 দিন পঞ্চকর্মা করাবো, এনাকে এই থেরাপিগুলো চলবে, এই ড্রাগসগুলো আমরা সিলেক্ট করলাম, এই তেলগুলো আমরা সিলেক্ট করলাম। সমস্ত একটা পেশেন্টের উপর ডিপেন্ড করছে যে পেশেন্ট কী ধরনের পেশেন্ট আছে, তার কী ধরনের সমস্যা রয়েছে। একটা পেশেন্ট হাঁটু ব্যথা, তার আলাদা ট্রিটমেন্ট হবে। একটা পেশেন্ট সোরিয়াসিস, তার আলাদা ট্রিটমেন্ট হবে। একটা পেশেন্ট ডায়াবেটিস, তার ট্রিটমেন্ট আলাদা হবে। তো পেশেন্ট টু পেশেন্ট ভেরি করছে, কী পেশেন্ট কতটা সমস্যা হয়েছে, কতটা কমপ্লিকেটেড রয়েছে, সেভাবে কিন্তু আমরা সিলেকশনটা করি। একজন সুস্থ মানুষ কি পঞ্চকর্মার হাত ধরতে পারে? ধরলে সে কিভাবে ধরবে, কেন ধরবে? সুস্থ মানুষ প্রিভেনশন জন্য, সুস্থ মানুষ স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটির জন্য। বেসিক্যালি আমার শরীরে কোনো রোগ নেই। মানে এখানে একটা প্রশ্ন, মানে প্রশ্নের ভেতরে প্রশ্ন থেকে যায়। আমি হয়তো অ্যাপারেন্টলি ভাবছি আমি সুস্থ, কিন্তু যখন আমি যাচ্ছি একজন ডক্টরের কাছে, যে আমি বলবো যে আমি মেনটেন্যান্সের জন্য পঞ্চকর্মা করব, আপনি কীরকম পেয়েছেন যে আপনার কাছে এসেছে যে আমি সুস্থ, আমার কোনো রোগ নেই, কিন্তু পঞ্চকর্মা করতে এসেছি, সেক্ষেত্রে কি আপনি তাকে দেখে পেয়েছেন যে তার কোনো না কোনো রোগ আছে? আমাদের এখানে আইটি সেক্টর অনেক লোক আসে, তো ফিজিক্যালি তারা ফিট আছে, কিন্তু মেন্টাল দিক থেকে অনেকটা ডিস্টার্ব রয়েছে। মানে কাজের লোড বা লাইফে অনেক কিছু পাওনা চাহিদা অনেক কিছু রয়েছে মানুষের, তো সেখানে একটা স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি মানুষের ভিতরে সবসময় কাজ করে। আর রাত্রেবেলা ঘুম একটা, এখন এই সময় তো কিন্তু মানে ম্যাক্সিমাম লোকের কিন্তু ঘুম ডিস্টার্ব চলছে। যেখানে আমাদেরকে ঘুমানো উচিত 10টায় যা 9টা, সেখানে আমরা ঘুমাচ্ছি রাতে 2টোর সময়, সকাল 2টোর সময়, 2:30টার সময়। যেখানে আমাদেরকে উঠে যাওয়া উচিত আর্লি 5টা 6টার দিকে, সেখানে আমরা উঠছি সকালে 11টা 10টার সময় উঠছি আমরা। তো ঘুমের সিস্টেমটাই পুরো ডিস্টার্ব হয়ে গেছে আমাদের। তো একটাই আমাদের সাপ্লিমেন্ট আমরা সবাই জানি যে ঘুমের ওষুধ। আর ঘুমের ওষুধ নেবার মানে হচ্ছে তার একটা এমন একটা ব্যাড ইফেক্ট যে তার সারাদিন কিন্তু সে ঝিমনিয়ে ভাবেই থাকে। ওষুধ তো নিয়েছে, ঘুমিয়েছে, কিন্তু সকালবেলা ওঠার পর কিন্তু সেই এনার্জি বা সেই কনসেন্ট্রেটেড করে কোনো কাজ সে করতে পারছে না। সারাদিন কিন্তু মনে হচ্ছে আর একটু ঘুমালে ভালো, বা আমি বাড়ি তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি, তো ঝিমনি ভাবটা সারাদিন থেকে যায়। কিন্তু আয়ুর্বেদ এটা না, আয়ুর্বেদে আমাদের পঞ্চকর্ম থেরাপিতে শিরোধারা, শিরোবস্তি আর নশ্যম বলে কিছু ট্রিটমেন্ট রয়েছে, সেটা কিন্তু আমাদের ন্যাচুরাল ঘুমটাকে নিয়ে আসতে আমাদের সাহায্য, হেল্পফুল কাজ করে। তার জন্য আমাদেরকে আলাদা করে পেশেন্টকে কোনো মেডিসিন দেওয়ার দরকার পড়ে না। তো একটা মানুষের যাদের ঘুম ভালো হবে, তার যখনই মেন্টাল মানে উপর খুব ভালো কন্ট্রোল থাকবে, সে ন্যাচুরালি ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি থেকে দূরেই থাকবে। যাদের মানে নিজের চিন্তা ভাবনা বা কন্ট্রোল থাকে না, তারাই তো আস্তে আস্তে মেন্টাল পেশেন্ট দিকে চলে যায়, মানসিক রোগ দিকে চলে যায়। যাদের কন্ট্রোল আছে তারা কিন্তু জানে না এর থেকে বেশি আমার চিন্তা করে লাভ নেই, কিন্তু যাদের কন্ট্রোল থাকে না তারাই আস্তে আস্তে মানসিক দিক থেকে রোগী হয়ে যায়। তো এই জন্য আয়ুর্বেদে এই পঞ্চকর্মা থেরাপি এই একটা পার্ট। আমাদের এখানে আইটি সেক্টর অনেক লোক আসে নিজের স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি কমানোর জন্য, এসে 1 ঘন্টা থেরাপি করে চলে যায়। আপনারা যারা চাইছেন সুস্থ থাকতে, মানে আমরা অনেকেই আছি জানি যে ভাবি যে আমার রোগ আসেনি, আমি আসতেও দেব না, তাদের জন্য কিন্তু ভারতীয় আয়ুর্বেদ হচ্ছে শ্রেষ্ঠ মাধ্যম, যেখানে এসে আপনি আপনার এই আমাদের রোগের অনেকটা কারণ হচ্ছে মানসিক, এবং স্ট্রেস আমাদের একটা রোগের কিন্তু একটা বড় কারণ, বিশেষ করে ডায়াবেটিসের মতো রোগের ক্ষেত্রে আমাদের টেনশন, স্ট্রেসের থেকে কিন্তু এই রোগটা আমরা ডেকে নিয়ে আসি। সেক্ষেত্রে কিন্তু এই পঞ্চকর্মার এই প্রসেসগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে আপনি অনেকটা দূরে থাকতে পারবেন এই রোগগুলোর থেকে।
এবার রোগ যদি হয়ে যায় তখন তার চিকিৎসা কিন্তু করতেই হবে। একটা টেলিফোন নিয়ে আমরা আসছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি শিবানী সিট বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। নামটা কি বললেন? শিবানী সিট। আচ্ছা, বয়স কত? বয়স 42। বলুন। বলছি স্যার, আমার প্রেশার সব দিনে মানে খুব লো। এই দুদিন আগে প্রেশার চেক করলাম 60/100। হুম। হ্যাঁ, প্রায় খাওয়া দাওয়া করছি, সব করছি, তাও মানে প্রেশারটা মানে ঠিক ইয়ে হচ্ছে না। এটা আমার ওই অপারেশন হওয়ার পর থেকেই হয়েছে এটা। কি অপারেশন হয়েছিল আপনার? মানে ইউট্রাস। পুরো ইউটেরাস বাদ দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কতদিন আগে হয়েছে অপারেশন? 2 বছর হয়ে গেছে। মানে 40 বছর বয়সে আপনি ইউটেরাস বাদ দিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, খুব সমস্যা হয়েছিল, তখন বাদ দিই। কী কারণ ছিল? কারণটা কী ছিল? খুব মানে মেন্সের গন্ডগোল ছিল। ব্লিডিং হতো প্রচুর? হ্যাঁ। তো ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। এটা কিছু কী বলুন, এটা কোনো ট্রিটমেন্ট আপনি কোনো ট্রিটমেন্ট পাবেন না। আপনি আপনার শরীরে একটা অর্গানসকে বাদ দিলেন, তার এখন সাইড এফেক্ট, তার কমপ্লিকেশন আপনার শরীরে এখন আপনি ফেস করবেন। এই জন্য আমরা বারণ করি যে হিস্টেকটমি বা ইউটেরাস খুব তাড়াতাড়ি বাদ দেওয়া উচিত নয়। আমরা দেখি খুব কমনলি অ্যাডভাইস মহিলারা পেয়ে যায়, একটা দুটো বেবি আছে তাহলে আপনি বাদ দিয়ে দিন, বা 40-45 বছর বয়স হয়ে গেছে আপনি বাদ দিয়ে দিন। কিন্তু একটা ইউটেরাস বাদ দেওয়া মানে শরীরে কতটা হরমোনাল চেঞ্জেস হয় সেটাও কিন্তু একটু জেনে নেবেন, তারপর ডিসিশন নেবেন যে হ্যাঁ আমি অপারেশন করবো কি করবো না। ব্লিডিং হচ্ছে তার জন্য ওষুধ আছে, তার পিছনে কী কারণের জন্য ব্লিডিং হচ্ছে, আপনার টিউমার হয়েছে বা কী হয়েছে তারও ট্রিটমেন্ট রয়েছে। তো এবার যে অপারেশনটা আপনি করিয়েছেন তার জন্য এই মানে কমপ্লিকেশন সাইড ইফেক্টগুলো শরীরে আসছে আপনার, ঠিক আছে? এর কোনো ট্রিটমেন্ট নেই ওনার? না, লো প্রেশার হচ্ছে তার জন্য কোনো সেরকম কোনো ট্রিটমেন্ট নেই। এবার ওনাকে বেড রেস্ট নিতে হবে, খাওয়া দাওয়াটা কিছু চেঞ্জেস করতে হবে, তাতে কিছুটা ইমপ্রুভ হলে হতে পারে। মানে রেস্ট ওনার দরকার ভীষণভাবে, আর মানে প্রোটিনযুক্ত খাওয়া দাওয়ার খেতে হবে, বা খাওয়া দাওয়ার একটা ব্যালেন্স ডায়েট ওনাকে নিতে হবে। আমি বলবো আপনি যোগাযোগ করতে পারেন, ওয়েস্ট মেদিনীপুর থেকে আপনি ফোন করেছেন, আপনি হেল্পলাইন নাম্বারে একটু ফোন করুন 9073641643 এবং 9831068089। কিন্তু আপনি এসে আপনি একটা ডায়েট পাবেন এবং আপনার কিছু মেডিকেশন পাবেন, এবং রেস্ট আপনাকেই নিতে হবে, লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করতে হবে। তো আমরা একদিন এটা নিয়ে আলোচনা করব, মানে এই মেনার্কি টু মেনোপজ, মানুষের জীবন, এবং আফটার মেনোপজ, বিফোর মেনোপজ একটু আলোচনা একদিন করতে হবে। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, এবং ডায়াবেটিস এবং নিউরোপ্যাথি একসাথে, অর্থাৎ ডায়াবেটিস যদি আনট্রিটেড থাকে বা আনকন্ট্রোল থাকে তাহলে এই নিউরোপ্যাথি হওয়ার চান্সেস রয়েছে। তাহলে সবার আগে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করার একটা বড় ভূমিকা থেকে যাচ্ছে। ডায়াবেটিস কন্ট্রোল বা ডায়াবেটিসকে পুরোপুরি ঠিক করতে হবে আপনার। হ্যাঁ, আপনি তো বারবারই দাবি করেন যে ডায়াবেটিস থেকে বেরিয়ে যাওয়া যায়। বেরিয়ে আসতে হবে, কেন কি ডায়াবেটিস আপনি কন্ট্রোলও রেখেছেন তারপরেও কিন্তু আপনার শরীরে কমপ্লিকেশন আসবে। কেন কি ডায়াবেটিস ভিতরেই আপনার যে অর্গানসগুলো রয়েছে তার সেই অর্গানসের উপর কিন্তু টার্গেট রেখেছে। তো আপনি ভাবছেন যে 10-15 বছর আমি কিন্তু ডায়াবেটিসকে ভালো করে রেখেছি, আমার সুগার, ফাস্টিং, পিপি নর্মাল রয়েছে, কিন্তু সারপ্রাইজলি কিন্তু আপনি হঠাৎ করে জানতে পারবেন যে চোখে ছানি পড়ে গেছে, সারপ্রাইজলি আপনি জানতে পারবেন আপনার ইউরিয়া ক্রিয়েটিন ফ্লাকচুয়েট করতে আরম্ভ করেছেন, ইউরিনে আপনার প্রোটিন যাচ্ছে বা আপনার হাতে পায়ে জ্বালা আরম্ভ হয়ে গেছে। তো এটা হচ্ছে ডায়াবেটিসের একটা কমপ্লিকেশন। এই জন্য ডায়াবেটিসকে আমরা আগেও ডায়াবেটিস প্রোগ্রাম করেছি যে টাইপ 1 অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস হয় আমাদের, আর টাইপ 2 বেসিক্যালি সবথেকে বেশি আমরা পাই পেশেন্টে। তো মানুষের প্রথম টাইপ 2ই এফেক্টেড হয়। তো টাইপ 2 এরকম কোনো বড় রোগ নেই। টাইপ 2তে বেসিক্যালি আমরা দেখি যে পেনক্রিয়াস আমাদের যেখানে 100% কাজ করা উচিত সেখানে 60-70% কাজ করছে, 30% সে কাজ করতে পারছে না। তখনই আমরা ভালো করে বুঝে তার উপর অ্যাকশন নিতে পারলে আমার প্রবলেমটা কিন্তু সলভ করতে পারি, আমরা পেনক্রিয়াসকে পুরোপুরি রিভার্স করতে পারি। কিন্তু আমরা সেটা না বুঝে না জেনে রোগটা কি হলো না হলো, যেমন দিদি না বুঝেই কিন্তু অপারেশনটা করে ফেললেন। এবার যতদিন উনি আছেন তার কমপ্লিকেশন সাইড ইফেক্ট ওনাকে ফেস করতেই থাকতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। নাম কি? পূর্ণ মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। বলছি আমি অস্টিওআর্থ্রাইটিস ভুগছি আর কি, আর তার সঙ্গে আমার ওই রক্তটা একটু ঠিক
অস্টিওআর্থ্রাইটিসে ভুগছি, হাঁটুর প্রচন্ড ব্যথা, হাঁটতে চলতে পারছি না আর কি, মাথা ঘুরে প্রচন্ড, স্পন্ডালাইটিসের টেন্ডেন্সি আছে। ও, আপনার বয়স কত? আমার বয়স 60। 60 বছর। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনার স্পন্ডেলিসিস আছে, আপনি বলছেন অস্টিওআর্থ্রাইটিস রয়েছে। দেখুন, এই দুটো ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে। আপনি মিদনাপুর থেকে বলছেন, 24 তারিখে আমাদের খড়গপুরে চেম্বার রয়েছে। আপনি একবার সমস্ত কাগজ যা যা আছে নিয়ে আপনি আমাদের চেম্বার ভিজিট করুন, ট্রিটমেন্ট স্টার্ট করুন। দুদিকেই আপনি আরাম পেয়ে যাবেন, স্পন্ডেলিসিসও ঠিক হয়ে যাবে, অস্টিওআর্থ্রাইটিসটাও আপনি রিকভার করে যাবেন। আমরা যেভাবে বলবো সেভাবে ওষুধগুলো খাবেন, নিয়মগুলো মেনে চলবেন, তাড়াতাড়ি আপনি রিকভার করে যাবেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি, নীরেন্দ্রনাথ কুণ্ডু। হ্যাঁ বলুন, বয়স কত? আমার হ্যাঁ বয়স কত? আমার বয়স হলো 72। বলুন। আমার 13 বছর হলো আমার ডায়াবেটিক হয়েছে। ডায়াবেটিস কি বলে জানি না, লোকে বলে সুগার হয়েছে। আমি এলোপ্যাথি চিকিৎসা করছিলাম, 3 বছরের মধ্যে আমার কিছু হয় নাই, মানে কোনো সুরা হয় নাই। তারপরে আমার এইটার জন্য আমাকে হার্ট অপারেশন করতে হয়েছে ব্যাঙ্গালোর থেকে। আমি ওটার হার্ট অপারেশন করেছি। তারা অপারেশন করতে গিয়ে বলেছিলেন যে সুগার কন্ট্রোল না হলে হবে না। যাই হোক, ওনারা কিভাবে কন্ট্রোল করেছিলেন আর কিভাবে অপারেশন। ওনার 2013 সালে ডায়াবেটিস ধরা পড়েছিল এবং উনি ট্রিটমেন্ট করেছিলেন কিন্তু কন্ট্রোল হয়নি, এবং তারপরে ওনার হার্টের প্রবলেম হয় এবং হার্ট অপারেশন করতে হয়েছে ব্যাঙ্গালোর থেকে। ওখান থেকেও ওনাকে বলে দিয়েছে যে যদি সুগার কন্ট্রোল না থাকে তাহলে ইন ফিউচার আপনি আরও প্রবলেমে পড়বেন। তো এখন আপনি কি চাইছেন? আপনি আয়ুর্বেদিক চিকিৎসা চাইছেন, তাই তো? আমি এখন আমার সুগার বর্তমানে হচ্ছে 87/126। আপনি এখন কেন ফোন করলেন? এখানে ফোন করলেন কেন? এখন ফোন করলাম যে এই এলাকাতে দিকে আয়ুর্বেদিকে কি আসা যায়, তাহলে আচ্ছা, সেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। আপনি এখন লেটেস্ট কোনো রিপোর্ট করেছেন সুগারে? হ্যালো, হ্যাঁ বলেন। আপনার এখন বর্তমানে কতদিন আগে সুগার টেস্ট করেছেন? আমি 6 মাস আগে টেস্ট করেছি, তার আগে 3 মাস আগে, 6 মাস আগে যে টেস্টটা করেছেন তাতে কি আছে, রিপোর্টে কি আছে সেটা বলুন ডাক্তারবাবুকে। রিপোর্টে আছে হচ্ছে 87 নাকে আর নাকে 126 খেয়ে 126। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। সবথেকে বেটার হবে আপনি দেখুন যে হলুদ বক্সে যে নাম্বারগুলো আমিও যাচ্ছে, বলে দেবো নাম্বার। ওই নাম্বার আপনি টুকে নিন, ওই নাম্বারে আপনি একটু ফোন করুন। ফোন করে সমস্ত রিপোর্টগুলো যে আপনার কাছে রয়েছে আপনি হোয়াটসঅ্যাপ করুন, অনলাইন কনসালটেশন করে নিন আপনি। ঠিক আছে? আয়ুর্বেদে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। আপনার সুগারের ট্রিটমেন্ট স্টার্ট করবো, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার সুগারটা কন্ট্রোলে চলে আসবে, ওটা নিয়ে চিন্তা করবেন না। 9073641643, দেখুন নাম্বারটা রয়েছে এখানে, 9073641643 এবং 9831068089, 9831068089। এই নাম্বার দুটোই হেল্পলাইন নাম্বার। যারা যেখানেই আছেন, যারা দেখাতে চাইছেন ডক্টর খানকে, বেদজ্ঞানে আসতে চাইছেন ট্রিটমেন্টে, তারা ওই নাম্বারেই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন। পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই চেম্বার রয়েছে। মালদার কাছাকাছি তো আপনার চেম্বার থাকে সম্ভবত, মুর্শিদাবাদ, বহরমপুর রয়েছে, বহরমপুর চেম্বার রয়েছে, আপনি যোগাযোগ করে নিন। আর আপনারা পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতে চেম্বার পাচ্ছেন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব মিলিয়ে। এছাড়া আসামের গুয়াহাটি এবং ত্রিপুরার আগরতলাতেও চেম্বার থাকে। আর যেখানে যেখানে চেম্বার থাকে না সেখানকার বন্ধুরা কিন্তু মানে সেখানকার পেশেন্ট যারা, তারা চাইলে মানে টেলিফোন কনসালটেন্সি পেতেই পারেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি অশোকনগর থেকে বলছি, স্বপন কুমার ঘোষ। বয়স কত? বয়স 74। বলুন। আমার বডির সমস্যা, খুব কোষ্ঠকাঠিন্য ব্যাপার। আমি 40 বছর ধরে ভুগছি। আমি ওই সফটওয়্যার খেয়েছি, পেট চাপা খাই, ওগুলো খেয়েও এখন আগে হতো, এখন আর হচ্ছে না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি এই প্রবলেমটা বলেনও বারবার। সফটওয়্যার আর আপনি ল্যাক্সিটিভ আপনি খেয়েছেন, আপনি ভালো করেছেন, আপনি প্রবলেমটা তো তখন ঠিক হয়ে গেছে আপনার।
এখন কিন্তু রেজিস্ট হয়ে গেছে, এখন এই জন্য কাজ হচ্ছে না আপনার। এই জন্য আমরা বলি যখন কোনো প্রবলেম হয় তার সলিউশন, পার্মানেন্ট সলিউশন আমাদেরকে খুঁজে বার করা উচিত, নাকি কিছু এমন ওষুধ যেটা আমি কিছুদিন খেয়ে কিছুটা রিলিফ পাবো, কিন্তু আবার যখনই ওই ওষুধটা রেজিস্ট করে যাবে তারপর কিন্তু আমার কাছে কোনো অপশন থাকবে না। কনস্টিপেশন নিয়ে আমরা অনেকবার প্রোগ্রাম করেছি, অনেকবার বলেছি যে কনস্টিপেশন হওয়ার অনেক কিছু কারণ আছে, আমাদের খাওয়া দাওয়া, আমাদের লাইফস্টাইল, আমরা কোই মেডিকেশন ইউজ করছি, এসব পিছনে কারণ আছে, ঠিক আছে? তো আপনি কেন কি আমি এখন যা কিছু ওষুধ বলবো, ওষুধ আপনার শরীরে গিয়ে কাজ করবে না, আপনার ট্রিটমেন্ট দরকার। আপনি একটু আমাদের চেম্বার ভিজিট করুন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এই আপনি এর আগেও বলেছেন যে রোগের উপর থেকে যদি আমরা চাপা দিই তাহলে রোগটা কিন্তু আরও ভেতরে বাড়তে থাকে। রাইট, দেখুন কী হয় কনস্টিপেশনে, বেসিক্যালি আমি পেশেন্টদেরকে দেখেছি, আর আমরা এখান থেকে বলে দিই যে ট্রিফোলা খাবেন, ক্যাস্টর অয়েল খাবেন, ঠিক আছে? এটা কি হলো যে আপনি কিছুটা টেম্পোরারি রিলিফটা পেয়ে গেলেন। কিন্তু কেন হচ্ছে কেন হচ্ছে কনস্টিপেশন? সবার তো হচ্ছে না, আমারই কেন হচ্ছে, তার পিছনে কিছু তো কারণ রয়েছে। এই কারণটা বার করে তো আমি ওই লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারলে তো আমাকে তাহলে সারা জীবনে এই ওষুধ দরকার পড়বে না। যে কোনো ওষুধ আপনি লাইফ টাইম ইউজ করবেন, তার একটা সময় পর রেজিস্ট্যান্স তো আসবেই আপনার শরীরে। তো রেজিস্ট্যান্স যখন চলে এসেছে তাহলে আপনি এবার আপনি ভাববেন অন্য ওষুধ কাজ করবে না। আমাদের শরীরে এমন সিস্টেমে তৈরি হয়েছে, আমাদেরকে যে কোনো প্রবলেমটাকে পার্মানেন্টলি সলভ করে নেওয়া উচিত, না হলে ওষুধ একটা সময় পর আমার শরীরে কাজ। আজকে অ্যান্টিবায়োটিকের অবস্থা এত খারাপ কেন হয়ে গেছে? প্রত্যেক দিন নতুন জেনারেশন বার করতে হচ্ছে, কারণ কি আছে? আমরা এই 2টো ট্যাবলেট খেয়ে ফেলে দিলাম, আমার বডি রেজিস্ট করে গেল। আমি এমন অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম যেটা আমার দরকার ছিল না, কিন্তু আমার বডি তাকে খেয়ে রেজিস্ট করে দিল। যখন প্রয়োজন হচ্ছে তখন আর সেটা কাজ করছে না। এই জন্য আজকে প্রবলেমটা এই হয়ে গেছে যে ওভার দি কাউন্টার মেডিসিন বা সেলফ মেডিকেশনই কিন্তু আমাদেরকে সবথেকে বড় বিপদে নিয়ে চলে যাচ্ছে। এবং বিশ্বের প্রথম সারির দেশে কিন্তু আপনি গিয়ে প্রেসক্রিপশন দেখিয়ে মেডিসিন পাবেন না, আপনাকে রীতিমতো ডক্টরের কাছে যেতে হবে। ডক্টর যদি বলেন তখন আপনাকে সেই মেডিসিন প্রেসক্রিপশন, ডক্টরের প্রেসক্রিপশনে আপনাকে পেতে হবে, এবং সেটাও অনেক সিস্টেমেটিক ওয়েতে। মানে আপনি গেলেন, মাথা ব্যথা করছে, একটা ট্যাবলেট নিয়ে চলে এলেন, পেট ব্যথা করছে বা কনস্টিপেশন হচ্ছে, এরকমভাবে কিন্তু সম্ভব নয়। এবং শুধু বিশ্বের প্রথম সারি কেন, আমি মধ্যপ্রাচ্যের কথাও বলি, সেখানেও কিন্তু এরকম ওভার দ্য কাউন্টার ড্রাগ পাওয়া যায় না একটু ভালো দেশগুলোতে। আমাদের দেশে আমরা শিক্ষিত নই ইন দ্য সেন্স, আমরা হয়তো ভাবছি কী বলছে তনুশ্রী যে শিক্ষিত নই, কিন্তু অ্যাকচুয়ালি যেটা সিভিক সেন্স যেটাকে বলা হয়, যেটা আমার ভালো থাকার একটা জায়গা, সেটা আমরা জানি না। আমরা প্রতি বছরে 2বার করে নিজেদের টেস্ট করাই না, প্রতি 6 মাস অন্তর কিন্তু প্রত্যেকটা মানুষ যদি ব্লাড প্রেশার, ব্লাড সুগার সব কিছু যদি টেস্ট করে যা যা আছে, তাহলেই কিন্তু একটা মানুষ সুস্থ থাকতে পারে। এবং আমার মনে হয় ভারতীয় আয়ুর্বেদের হাত ধরলে একটা মানুষ কিন্তু আজীবনকাল সুস্থ থাকতে পারে। যখন কোনো কিছু ছিল না তখন ভারতীয় আয়ুর্বেদ ছিল, এবং তখন মানুষের আয়ু ছিল, গড় আয়ু ছিল 100 বছর, 100-120 বছর। এবং একজন মানুষ 100-120 বছর বেঁচে আছেন, তারপরে বুঝতেই পারছেন তিনি কিন্তু নিরোগ হয়েই বেঁচে আছেন। আমরা কিন্তু যত আধুনিক হয়েছি, যত জীবনের থেকে মূল জায়গা থেকে সরে গেছি, আমরা রোগকে তত দ্রুত রেখেছি। ডায়াবেটিস কি আগে ছিল না? নিশ্চয়ই ছিল। আয়ুর্বেদে যদি এই রোগের চিকিৎসা বলে থাকে তাহলে তো সে 5000-6000 বছর আগেও ডায়াবেটিস ছিল, কিন্তু তখন মানুষের জীবনযাপনটা অনেক সংরক্ষিত ছিল। আই থিঙ্ক মানে ডায়াবেটিসের ক্ষেত্রে জীবনযাপনটা ভীষণ বড় ভূমিকা নেয়। 110% আপনি যা খাচ্ছেন, বেসিক্যালি এটাই ছিল যে আমরা আগে যে সিস্টেমটা ছিল আমাদের খাওয়ার একটা সিস্টেম ছিল, এখন আমাদের ছিল রাইট, আর আমাদের এখন খাওয়ার কোনো সিস্টেম নেই। এর মানেটা হচ্ছে যে বাড়ি থেকে বেশি পছন্দ বাইরে খাওয়া আমাদের, আর সিজনাল খাবারটাকে আমরা একদমই পাচ্ছিই না। যে সিজনাল খাবার আমাদেরকে সবথেকে বেশি কনজিউম করা উচিত, ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস আমাদেরকে সবথেকে বেশি কনজিউম করা উচিত। প্রোটিনও আমাদেরকে দরকার, আমাদের প্রোটিন খুব বেশি দরকার, আদারওয়াইজ আমাদের মাসলসগুলো খুব বেশি এফেক্টেড হবে। প্রোটিনও আমাদের দরকার, কিন্তু আমরা খাওয়া দাওয়া যে সিস্টেমে করছি সেই শরীরটা ওটা নিতে পারছে। আমাদের হাইট, আমাদের বডি ওয়েট কোনো দিক থেকে মিল হচ্ছে না। এই জন্য আজকে সবথেকে বেশি ডায়াবেটিক পেশেন্ট ইন্ডিয়া বা এশিয়া কান্ট্রিরা সবথেকে বেশি এফেক্টেড হয়ে গেছে। আমরা আমরা দেখতে পাচ্ছি যে খাওয়া দাওয়ার জন্য আমাদের লিভার এফেক্টেড হচ্ছে, তাকে ইগনোর করছি আমরা, সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে ডায়াবেটিক হচ্ছি। একটা জেনারেশন ডায়াবেটিস থেকে আক্রান্ত হয়েছে, সেই জেনারেশন কিন্তু দেখতে পাচ্ছে যে ডায়াবেটিস থেকে কিডনি নষ্ট হচ্ছে, ডায়াবেটিস থেকে নার্ভে এফেক্টেড হচ্ছে, কিন্তু নেক্সট জেনারেশন সে কিন্তু সেই জিনিসটাকে নিয়ে এডুকেটেড হতে পারছে না।
এটা খুবই মানে ডেঞ্জারাস সিচুয়েশন আমি বলতে পারি, কেন আপনি যখন জানবেন না বুঝবেন না আপনি নেক্সট জেনারেশনকে কিন্তু এডুকেট করতে পারবেন না। পারবেন না, একদমই আর তাই। না যা করার জন্য কিন্তু সেও কিন্তু সেই ভুল রাস্তায় চলে কিন্তু আস্তে আস্তে রোগী হতে চলে যাচ্ছে। আমাদের সুস্থ থাকার জন্য আমাদের একটু অনেক জানতে হবে, এবং এই জানার ক্ষেত্রে কিন্তু এই অনুষ্ঠান বেদজ্ঞানের এই অনুষ্ঠান কিন্তু আমাদেরকে একটা সঠিক রাস্তা দেখায়। আজকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে কথা বলছিলাম। ডায়াবেটিক নিউরোপ্যাথিতে একজন মানুষ পঙ্গু পর্যন্ত হয়ে যেতে পারে। রাইট, কেন কি আপনার নার্ভ পুরো ড্যামেজ হয়ে গেলে নার্ভের কাজ হচ্ছে একটা এন্ড থেকে আরেকটা এন্ড পর্যন্ত আপনাকে খবর নিয়ে যাওয়া। তো যখন নার্ভ ড্যামেজ হয়ে যাবে, আপনার এই পায়ে কী রিয়াকশান হচ্ছে বা এই পা কী করছে, ব্রেন তাকে কিন্তু কোনো মানে সিগন্যাল নিতেও পারবে না, সিগন্যাল পাঠাতেও পারবে না যে আপনাকে স্টেপ ফেলতে হবে বা আপনার পা ফোল্ড করবেন, আপনি ইউরিন ধরে রাখবেন আপনি, বা ইউরিন করতে হবে, আপনার ব্ল্যাডার ফুল হয়ে যাচ্ছে, মেসেজ হবে যে আপনাকে ইউরিন করতে হবে, কিছু সেন্সেশন আপনি পাবেন না। তো আলটিমেটলি আপনি পঙ্গুতই হয়ে যাবে, কেন নার্ভই যখন কাজ করতে বন্ধ করে দিয়েছে। তো আপনাকে উঠে হাঁটতে হবে, বা আপনার পায়ে ব্যথা হচ্ছে, বা আপনি এবার স্টেপ ফেলবেন, এসব তার মেসেজই পায়ে পাবেন যদি কেটে যায় কিছু এসে কিচ্ছু নাথিং sense নাথিং পাবে না। নাথিং, কিছু নেই। আপনার যখন একটা এই জন্য তো প্রবলেমটা হয়ে যায় না, যে নার্ভ, যে আমাদের বডি পুরো এই যে আমি হার্ট মানে ডলিয়ে কথা বলছি, তার পিছনে ব্রেনের নার্ভ আছে। নার্ভগুলো আমাকে তো আলটিমেটলি একটা মেসেজ দিচ্ছে ব্রেনকে, এই জন্য তো আমি সব করে কথা বলতে পারছি। এক্স্যাক্টলি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি টিভি থেকে বলছি ম্যাডাম, শিউরি? ত্রিবেণী থেকে বলছি। শিলিগুড়ি থেকে? কি নাম আপনার? আরে শিলিগুড়ি নয়, ত্রিবেণী ত্রিবেণী। ত্রিবেণী? আমি না বক্সের আওয়াজটা একটু বাড়াতে বলে, শুনতে আমাদের অসুবিধাই হচ্ছে। হ্যাঁ, ত্রিবেণী হ্যাঁ। থেকে কে বলছেন? আমি সুকুমার সাধুকা বলছি। বয়স কত? আরে আমার বয়সটা থেকে লাভ নেই, আমি আমার ওয়াইফের জন্য বলছি। তাহলে যার জন্য বলছেন তার বয়সটা তো বলতে হবে দাদা। 50 ইয়ার্স। 50 না 60 কি বললো? ঠিক আছে, বলুন সমস্যা বলুন, হ্যাঁ, 50 বছর। সমস্যা বলুন। হ্যালো, প্রবলেম বলুন। প্রবলেমটা হচ্ছে এটাই যে আমি তো সরাসরি কথা বলতে চাই, কোনো ডাক্তারবাবু তো কথা অন্য লোকের সঙ্গে বলছেন। না ডাক্তারবাবু আপনার সঙ্গেই বলছেন, সমস্যা বলুন। হ্যাঁ, প্রবলেমটা, হ্যাঁ ঠিক আছে স্যার। বলছি আমার ওয়াইফের মানে মানে হাঁটুর নিচে থেকে মানে ব্যথা হয়। হ্যাঁ, তারপরে উনি মাঝে মাঝে মানে হাঁটতে পারে না, বুঝলেন? আচ্ছা, হাঁটু এক্সরে করিয়েছেন? হাঁটু তো আমি একটা মানে এলাকারি ডাক্তার দেখিয়েছিলাম, করিয়েছিলাম, কিন্তু ওনার খুব ডিস্টার্ব হচ্ছে, বুঝলেন? আপনি একটা কাজ করুন, আপনার শেষে পৌঁছে গেছি, আপনার ত্রিবেণীর কাছাকাছি চেম্বার, হেল্পলাইন নম্বর ফোন করলে ওরা বলে দেবে। ওরা বলে দিতে পারবে। আপনি একটুখানি 9073641643-তে ফোন করুন, অথবা 9831068089-এ ফোন করুন। একটা হেল্পলাইন নাম্বার। ত্রিবেণীর কাছাকাছি কোথায় চেম্বার রয়েছে যেখানে আপনি, আপনার মিসেস তো হাঁটতে পারছেন না, আপনি তার রিপোর্টগুলো নিয়ে দেখা করবেন। আর যদি কাছাকাছি কোথাও চেম্বার না থাকে তাহলে এই ফোন নাম্বারে ফোন করে আপনি ডিটেলস কথা বলবেন। ডাক্তারবাবু আপনার মিসেসকে ওভার টেলিফোনই কিন্তু ট্রিটমেন্ট করতে পারবেন। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খান আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার।